স্বাধীনতার পর বাংলাদেশে 18 জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। কেউ ছিলেন পূর্ণমেয়াদে, কেউ অস্থায়ী, আবার কেউ ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। 1971 সালের 17 এপ্রিল থেকে 1972 সালের 12 জানুয়ারি পর্যন্ত তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। 1975 সালের 25 জানুয়ারি আবার রাষ্ট্রপতি হন এবং 15 আগস্ট নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। এরপর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। প্রায় 2 বছর পর পদত্যাগ করেন তিনি। এরপর অস্থায়ী ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল্লাহ। 1975 সালের 15 আগস্টের পর রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ। তবে মাত্র 81 দিন পর ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর রাষ্ট্রপতি হন আবু সাদাত মোহাম্মদ সায়েম। প্রায় 1.5 বছর পর তিনি পদত্যাগ করেন। তারপর জিয়াউর রহমান 1977 থেকে 1981 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর অস্থায়ী রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার। পরে নির্বাচিত রাষ্ট্রপতি হলেও সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর রাষ্ট্রপতি হন আহসান উদ্দিন চৌধুরী। তারপর ক্ষমতার কেন্দ্রে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 1983 থেকে 1990 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। গণ আন্দোলনের মুখে তার পতন ঘটে। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমেদ। পরে 1996 সালে আবার রাষ্ট্রপতি হন এবং 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। এরপর বদরুদ্দোজা চৌধুরী মাত্র 7 মাসের মাথায় পদত্যাগ করেন। অল্প সময়ের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ জমির উদ্দিন সরকার। 2002 সালে রাষ্ট্রপতি হন ইয়াজ উদ্দিন আহমেদ। তিনি 2009 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর রাষ্ট্রপতি হন মোহাম্মদ জিল্লুর রহমান। তার মৃত্যুর পর দায়িত্ব নেন মোহাম্মদ আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 2 মেয়াদে প্রায় 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। সবশেষে 2023 সালের রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 2026 সালের 24 জুলাই তার পদত্যাগের পর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এসেছে রাজনৈতিক পালাবদল, সামরিক শাসন, গণ আন্দোলন ও গণতান্ত্রিক পরিবর্তনের দীর্ঘ ইতিহাস। এখন অপেক্ষা 19তম রাষ্ট্রপ্রধানের। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি।